বিরতির পর স্বাগত। আজ সকাল থেকে দেশ জুড়ে একাধিক উড়ান বাতিল, যাত্রীরা চরম দুর্ভোগের শিকার। মঙ্গলবার সকাল থেকে 38টি উড়ান বাতিল করলো বিস্তারা কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ কেন এত সংখ্যক বাতিল বিমান, সেটা নিয়ে মূলত প্রশ্ন। এই উড়ান সংস্থাটি কেনই বা বাতিল করলো তার 38টি বিমানকে, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আজ সকাল থেকে দেখা গেছে একাধিক উড়ান বাতিল করলো বিস্তারা কর্তৃপক্ষ, কেন, কি কারণ রয়েছে? যদিও সেই কারণের এখনো স্পষ্টীকরণ কিছুই জানা যায়নি, কিন্তু এটা অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি যে ইলেকশনের এই মুভমেন্ট এবং রয়েছে এবং বর্তমান সময়ে যে একটা ছুটির আবহাওয়া রয়েছে বিভিন্ন কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যে এই সময়ে যে বিস্তার এই যে কোম্পানি বিমান কোম্পানি যে তারা উড়ান বাতিল করতো, তার ফলে কিন্তু অনেকটা সমস্যার পড়তে হবে সাধারণ মানুষ এবং যাত্রী পরিষেবার ক্ষেত্রে। কারণ 38টি উড়ান যদি দেশ জুড়ে বন্ধ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এক রাজ্য থেকে অপর রাজ্যে চলাচলের ক্ষেত্রে যেমন অসুবিধা হবে, ঠিক তেমনি এর সামনে রমজান মাস রয়েছে, সেই রমজান মাসেও কিন্তু যে অনুষ্ঠান মুখর হয়ে থাকে, সেখানেও কিন্তু বিভিন্ন প্রদেশ এবং বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন রাজ্যগুলিতে কিন্তু অনেকটাই বিপাকে পড়বে সাধারণ মানুষ। তার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে অনেকের। কারণ এবং অন্যদিকে দেখা যায় এই মরশুমে একটা দেখো যে মরশুম, সেই মরশুমে কিন্তু সবচেয়ে বেশি পর্যটক বা ভ্রমণ পিপাসুরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণে বের হয়। সেই জায়গার ক্ষেত্রেও এই উড়ান যে 38টি উড়ান আজ থেকে বাতিল হলো, তার কারণে কিন্তু যাত্রী পরিষেবার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক চাপ তৈরি হলো গোটা ভারতবর্ষের মধ্যে। তবে কেন সেই সমস্যা, যদিও জানা গেছে যে পাইলটের অভাব রয়েছে এবং দেশ জুড়ে কিন্তু, যার কারণে কিন্তু এই 38টি উড়ান বাতিল করতে বন্ধ হলো। তবে বিশেষ করে দিল্লি এবং বেঙ্গালুরুর মতো যে জাতীয় শহর রয়েছে, তার পাশাপাশি মুম্বাইতে রয়েছে এবং বাণিজ্যিক নগরী, যে 3টি বাণিজ্যিক নগরীতে এই উড়ান পরিষেবা বাতিল হওয়ার কারণে কিন্তু চরম দুর্ভোগের শিকার হতে হবে সাধারণ মানুষের। এবং তার পাশাপাশি শিক্ষক ছাত্রছাত্রী যারা পড়াশোনায় রয়েছে, তাদেরকেও কিন্তু সবচেয়ে বেশি সমস্যা। এবং অন্যদিকে যদি বেঙ্গালুরুতে যেটা বলি, সেখানে ক্ষেত্রে কিন্তু বা দিল্লিতে যদি এইমসে বলি এবং মুম্বাইতে টাটাতে যারা চিকিৎসা করতে যাবেন, সেই ক্ষেত্রে চিকিৎসার রোগী এবং রোগীর আত্মীয়রা কিন্তু একটা সবচেয়ে বেশি বড় সমস্যায় ভুগবেন এই সময়, কিন্তু এটা একদম নির্দ্বিধায় বলা যায়। তবে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা বিমান কর্তৃপক্ষ এই সংস্থার বিরুদ্ধে বা সে বিষয়ে কোনো অবগত করা হয়েছে কিনা, যে আচমকাই যে মঙ্গলবার সকাল থেকে মুম্বাই, দিল্লি এবং বেঙ্গালুরুর মতো এই মেট্রোপলিটন 4টি সিটি থেকে যে 38টি উড়ান বাতিল করা হলো, তাতে কিন্তু একটা বড় পরিষেবার ক্ষেত্রে একটা বড় ধাক্কা কিন্তু এই সময়ে গোটা দেশের মধ্যেই। একদমই। কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে এই বিষয়ে? দেখো, কর্তৃপক্ষ এখন পর্যন্ত জানায়নি, বা সে বিষয়ে কিন্তু বিমান কর্তৃপক্ষের সাথে সরকারেরও আলোচনা হয়নি। কারণ এই যে তিনটি রাজ্য যে মেট্রোপলিটন তিনটি সিটির মধ্যে আমরা যদি দেখি, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে দিল্লির রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে এবং পাশাপাশি আমরা মুম্বাইতে যদি দেখি টাটায় রয়েছে। বিভিন্ন বিভিন্ন দেশ বিভিন্ন রাজ্যগুলি থেকেও কিন্তু চিকিৎসার জন্য কিন্তু ওই সমস্ত রোগীরা সেখানে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে সামনেই নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগে গোটা দেশে 7 দফার ভোট, এবং সেই 7 দফার ভোটের ক্ষেত্রেও কিন্তু তোমার যে নিরাপত্তা রক্ষীরার ক্ষেত্রেও কিন্তু যে চলাচল, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অনেক কিন্তু সমস্যায় পড়তে হবে এই বিমান পরিষেবা কিন্তু উঠিয়ে নেওয়ার ফলে। যদিও বিমান কর্তৃপক্ষ বা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দেয়নি, বা সরকারের সাথে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো আলোচনায় বসেনি বলে খবর রয়েছে। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আজ সকাল থেকেই প্রচুর বিমান উড়ান বাতিল হয়েছে। ইতিমধ্যেই খবর যে মঙ্গলবার সকাল থেকে 38টি উড়ান বাতিল করেছে বিস্তারা কর্তৃপক্ষ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।